দুইটা নোবেল প্রাইজ দুইটা জাতিকে, দুইটা দেশকে ধ্বংস করে দিয়েছি। এর জন্য এক ভয়ঙ্কর প্রতারণা জাতির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, মানবতার সঙ্গে, স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে। এই পশ্চিমারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের গণতন্ত্রের নেত্রী যাকে বলা হয় অং সান সুচি, তার পিতা অবশ্যই এই মিয়ানমারের জাতির জনক ছিলেন। সেই অং সান সুচিকে নোবেল পুরস্কার ভূষিত করে। এই পশ্চিমা গোষ্ঠী দক্ষিণ এশিয়া আধিপত্য বিস্তারের জন্য, দক্ষিণ এশিয়ার যে ভূরাজনীতিক এবং আপনার সামরিক পরিধি সেটাকে হস্তগত করে ভারত, চীন, রাশিয়া সহ আঞ্চলিক পরাশক্তিগুলোকে হুমকির মুখে রাখা, চাপের মুখে রাখার জন্য এই অং সান সুচিকে গড়ে তুলেছিল। তাদের লক্ষ্য ছিল মিয়ানমারের পার্শ্ববর্তী ভারত, চীন, তারপরে আপনার রাশিয়া। এই পরিকল্পনা নিয়ে তারা বহুদিন কাজ করেছে, কিন্তু তারা কাজ করে যখন বুঝতে পেরেছে যে এটা রেজাল্ট শূন্যের কোটটা, রেজাল্ট আদৌ সুফল বয়ে নিয়ে আসবে না, তাই তারা বিকল্প হিসাবে ইউনুসকে বেছে নিয়েছে। আজ থেকে প্রায় 40 বছর আগে। আপনাদের মনে রাখতে হবে, যখন মিয়ানমারের সামরিক জান্তা দেখতে পেরেছে যে এই অং সান সুচি মিয়ানমারের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি জন্য হুমকি, তখনই তারা বারবার তাকে গ্রেপ্তার করেছে। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমার যেই মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, অ্যামনেস্টি রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, তারা বারবার প্রেশার ক্রিয়েট করে অং সান সুচিকে মুক্ত করেছে এবং নির্বাচনে পরিবেশ করেছে। অং সান সুচি নির্বাচিত হয়ে এসেছে, কিন্তু বারবার মায়ানমারের সামরিক জান্তা তাকে গ্রেপ্তার করেছে। মায়ানমারের সামরিক জান্তা বুঝতে পেরেছে তারা দেশপ্রেমিক, যে তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে রয়েছে এবং তাদের যে খনিজ সম্পদগুলো রয়েছে সেই খনিজ সম্পদ, তাদের অর্থনীতি সবকিছু লুটপাট হবে, পশ্চিমারা শাসন এবং শোষণ করবে। তাই নিজেদের অস্তিত্ব, নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে রক্ষা করার জন্য, নিজেদের দেশের মানুষকে রক্ষা করার জন্য সামরিক শাসন জারি করতে হবে এবং অং সান সুচিকে গ্রেপ্তার করতে হবে। তাই তারা অং সান সুচিকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে নিক্ষেপ করেছে। তাদের যে বলয়, সেই বলয়টা ভারত, চীন, রাশিয়া সেই মেরুকরণে গড়ে তুলেছে। পশ্চিমাদের সকল ধরনের নিষেধাজ্ঞা, সকল ধরনের বল প্রয়োগ সত্ত্বেও তারা এক বিন্দু তাদের সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি। আর আমাদের দেশের এই কুলাঙ্গার, এই দালাল ইউনুসকে 40 বছর যাবত আস্তে 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 এই পশ্চিমারা, মার্কিনীরা গড়ে তুলেছে। যখন বুঝতে পেরেছে অং সান সুচিকে দিয়ে তাদের এজেন্ডা সফল হবে না, বাস্তবায়ন সম্ভব না, তখন ইউনুসকে নিয়ে তাদের সেকেন্ড স্টেপ অগ্রসর হওয়া এবং সেই অনুযায়ী আজকে কিন্তু বাংলাদেশের সরকারের, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইউনুসকে বসানো হয়েছে। আপনি যেভাবে বলুন না কেন, ইউনুস অবৈধ, তারপরে ইউনুস কিন্তু এখন বাংলাদেশের সরকার প্রধান হিসাবে সে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। এই ইউনুসকে দিয়ে কিন্তু তারা সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে চাচ্ছে, আমাদের বন্দর, চট্টগ্রাম বন্দর দখল নিতে চাচ্ছে, আমাদের পার্বত্য অঞ্চল সহ আরাকান নিয়ে এবং ভারতের মিজোরাম, চীনের একটা অংশ নিয়ে নতুন খ্রিস্টান ও ইহুদি রাষ্ট্র গড়ে তুলতে চাচ্ছে। এই ইউনুস তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভয়ঙ্কর প্রতারণার অংশ নিয়েছে। আপনারা দেখবেন গতকাল এক বাজেট নামক রঙ্গমঞ্চের মঞ্চায়ন হয়েছে, বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে গিয়ে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সেই বাজেটে 110টি মার্কিন পণ্য বাংলাদেশে আমদানিতে শুল্ক পরিহার করা হয়েছে। কেন রে ভাই? কার স্বার্থে, কিসের স্বার্থে? এই দেশটাকে বিগত 10 মাসে লুটপাট করে
জঙ্গি হামলা চালিয়ে, সন্ত্রাস চালিয়ে, ডাকাতি চালিয়ে, চুরি করে, ছিনতাই করে, গার্মেন্টস ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি সব কিছু বন্ধ করে দিয়ে, ব্যাংক লুটপাট করে, চাঁদাবাজি করে ধ্বংস করে দিয়েছিস। প্রায় 30 লাখ মানুষ বেকার হয়ে গেছে। হাজার হাজার মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার, কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের 30 লাখের উপরে মানুষ গরিব হয়ে গেছে। প্রায় 30 লাখের উপরে পরিবারের যে আপনার সঞ্চয় ছিল ব্যাংকে, সেই সঞ্চয় ভেঙে ফেলছে। এই বঙ্গুর অবস্থা যাওয়ার পরেও কেন 110টা পণ্য বাংলাদেশে আসার জন্য শুল্ক পরিহার করতে হবে, আমদানি করার জন্য শুল্ক পরিহার করতে হবে? ক্ষমতায় টিকে থাকার জন্য বিনিময় করা হচ্ছে। এটা এক ধরনের বিনিময় চুক্তি চলতেছে। এই বিনিময় চুক্তির মাধ্যমে ইউনূস এখন পর্যন্ত টিকে আছে। আপনারা দেখবেন আমাদের তেল গ্যাস অনুসন্ধানটা পর্যন্ত এই বঙ্গোপসাগরে বাংলাদেশে যে খনিজ সম্পদ রয়েছে তেল গ্যাস, সেই তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন সবকিছু মার্কিনীদের হাতে, পশ্চিমাদের হাতে ইউনূস তুলে দিয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলে দিয়েছে। এই দেশের আপনার রেমিটেন্স তুলে দিয়েছে। এই দেশের ডলার আসবে, সেই ডলারটাও আসার রাস্তাটাও বন্ধ করে দিয়েছে এবং খনিজ সম্পদ পর্যন্ত পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে। আর পাকিস্তানের তো অবাধ যাওয়া আসা করতেছে। পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে, পাকিস্তান যেতে এখন কোনো ধরনের ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, বিমানে উঠলে যাওয়া যায়, আসা যায়। সরাসরি জাহাজ আসতেছে। লস্করি তো এবার গাঁটি হচ্ছে, হিজবুতের গাঁটি হচ্ছে, জেএমবির গাঁটি হচ্ছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে রন্দে রন্দে গাঁটি করেছে। সার্জিক্যাল স্ট্রাইক ভারত পাকিস্তানে করতেছে। কেন করতেছে? পাকিস্তান থেকে ভারতে হামলা চালাচ্ছে, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, ভারতের জনগণকে হত্যা করতেছে। কিছুদিন পরে দেখবেন অলরেডি যেভাবে মৌলবাদ এবং জঙ্গিবাদের উত্থান ঘটেছে, আমাদের দেশেও আল্লাহ না করুক, কিন্তু এই জঙ্গিবাদের চিত্র কিন্তু আপনারা সারা দেশে দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর জঙ্গিবাদ, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি, মানবতার জন্য হুমকি, সমাজের জন্য হুমকি, মানুষের জীবনের নিরাপত্তার জন্য হুমকি। এই ইউনূস ভয়ঙ্কর প্রতারণা অংশ নিয়েছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সে যেমন মার্কিনী পশ্চিমাদের সকল কিছু দিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে বাংলাদেশের, তেমনি ভাবে তার নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য, তার চারপাশকে শক্তিশালী করার জন্য, নিজের হ্যান্ডসকে শক্তিশালী করার জন্য যত ধরনের জঙ্গি আছে, জাতীয় এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব জঙ্গি সংগঠনগুলোর সহায়তা নিচ্ছে এবং তাদের ঘাঁটি করছে বাংলাদেশ। সকল জঙ্গি সংগঠনের ঘাঁটি হয়েছে বাংলাদেশ। একদিকে মার্কিন আর্মিরা আসতেছে, আরাকান আর্মিরা আসতেছে, কিছুদিন পরে হয়তো ব্রিটিশ আর্মি, পশ্চিমারাও আসবে। আবার এদিকে দেখেন সকল জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে ঘাঁটি করেছে। সুতরাং নিজেদের বাঁচাতে হলে, আপনার পরিবারকে বাঁচাতে হলে, এই রাষ্ট্রকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, রাস্তায় নেমে আসুন। দালাল ইউনূস হটাও, দেশ বাঁচাও। 1 2 3 4, ইউনূস তুই দেশ চার, ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে দেশ চার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।